একটু সাজুগুজু না করলে কি মানায়? শেষ বিদায় বলে কথা। ভালোবাসার মানুষের দেওয়া শাড়ি গয়না দিয়ে সেজে ফেসবুক লাইভে বিভিন্ন কথা বলে আত্মহত্যা করলেন রেমি। স্বামীর উদ্দেশ্যে শেষ বার্তা দিলেন, বললেন নতুন বউকে সময় দিও। হ্যাঁ দর্শক, রহিমা আক্তার রেমি তিনি ফেসবুক লাইভে এসেছিলেন। লাইভে এসে সাজগোজ শুরু করলেন। নিজের ভালোবাসার দেওয়া পছন্দের শাড়ি গয়না চুড়ি পরলেন এবং সাজলেন। বললেন, আমি যখন মারা যাওয়ার পর আমাকে তো কাটাছেঁড়া করা হবে, তাই শেষবারের মতো একটু সেজে নিই। সাজছিলেন আর নিজের জীবনের গল্পগুলো সবার সাথে লাইভে শেয়ার করছিলেন আর কাঁদছিলেন অঝরে। কেন তিনি আত্মহত্যার পথ বেছে নিতে চলেছেন, কী কারণে তিনি বাধ্য হয়েছেন, সবকিছু লাইভে শেয়ার করেন। নিজের দুঃখ কাউকে বলার জন্য আর কোনো জায়গা নেই তার। রাজশাহী পুটিয়ায় রহিমা আক্তার রেমি বাস করতেন। মঙ্গলবার 18 জুন ভোররাতের দিকে তিনি আত্মহত্যা করেন। তিনি রাজশাহী পুটি উপজেলার নিমতলা মণ্ডলপাড়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে এবং পুটি উপজেলার কাঁঠালবাড়ি এলাকার সায়েম আক্তার সাগরের স্ত্রী। রহিমা আক্তার রেমির বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। ভালোবেসে সাগরকে বিয়ে করেন রেমি। সাগরের পরিবার সেই সুযোগটি নেয়। তাদের বাবা মায়ের যে ডিভোর্স হয়ে যায় সেই সুযোগে রেমিকে অনেক ধরনের কথা শোনান, বলেন মায়ের মতো হয়েছে, মানসিকভাবে অনেক টর্চার করা শুরু করেন। রেমির বাবাও আরেকটি বিয়ে করে বউ নিয়ে আসেন ঘরে। স্বপ্ন বাবার কাছে মনের দুঃখ শেয়ার করতে আসলে সেখানেও বাবা অনেক কথা শুনিয়ে দেয়। অবশেষে রিমি এ পথ বেছে নেয়। জানা যায় সাগরের চাকরির সুবাদে রাজশাহীর চারঘাট বাজারের সন্নিকটে ফকির মিলিটারি মোড়ে স্বামীর ভাড়া নেওয়া বাড়ির দ্বিতীয় তলায় থাকতেন রেমি। সেখানে তাদের বেডরুমের বেলকনির সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয় রেমি। রেমির একটি সন্তানও রয়েছে। এর আগে নিহত রেমি ফেসবুক লাইভে এসে তাদের পারিবারিক কলহের কথা তুলে ধরেন। এ ঘটনায় নিহতের পিতা আব্দুর রহিম চারঘাট থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনায় পুটিয়া নিমতলা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 23 মিনিটের ভিডিওতে রেমি তার মৃত্যুর জন্য দায়ী কারা সেসব বলেন প্রথমে আমার বাবা ও সৎ মাকে বলি, আমার প্রিয় মানুষটাকে, আমার স্বামীকে আইন আদালতের পেছনে ঘোরাবা না, কারণ আমার মৃত্যুর জন্য দায়ী বাবা। আজ যদি তুমি বিয়ে না করতে, আমার মাকে ডিভোর্স না দিতে, আমার মাকে নিয়ে সংসার করতে, তাহলে আমাকে নিয়ে কেউ আজেবাজে কথা বলার সাহস পেত না। জেল যদি কাউকে খাটাতে হয় সেটা বাবা তুমি খেটো, সেটা একমাত্র তোমার আর কারো প্রাপ্য নয়। রেমি বলেন, আমার হাজবেন্ডকে বলছি, তোমার নামে যদি কেউ এলিগেশন দেয় তোমার মানসিক টর্চার আমি মারা গেছি, তুমি তার নামে মামলা দিবা, তার নামেই মামলা দিবা, কারণ আমার বাবা মা ভালো হলে কেউই সাহস পেত না। 12 মিনিট সময়কালে ভিডিওতে রেবি বলেন, আমি একটি বই লেখা শুরু করেছিলাম, বইয়ের নাম রাখতে চেয়েছিলাম আত্মহত্যা। বই লেখা শেষ না করতে আমি নিজে আত্মহত্যা হয়ে গেলাম। বাবা মা খারাপ হলে কিন্তু সন্তানরা খারাপ হয় না। এসব কথা শুনতে শুনতে বোর হয়ে গেছি, জীবন দিয়ে প্রমাণ করে দিতে চাই। অবশেষে রিমি আত্মহত্যা করে জীবন দিয়ে প্রমাণ করে দিলেন। স্বামীর উদ্দেশ্যে রেমি বলেন, তুমি সন্তানের বাবা মায়ের দায়িত্ব পালন করবে। আমি তোমাদের দুজনকে খুব ভালোবাসি। তোমার যখন চাকরি ছিল না, বেকার ছিলে, তখন আমি তোমাকে ছেড়ে যাইনি, কিন্তু এখন তোমার চাকরি হয়েছে, যে নতুন জীবনসঙ্গী হবে তাকে তুমি সময় দিও। কতটা কষ্ট নিয়ে নিজের সন্তানকে রেখে আত্মহত্যা করেছেন রেমি। কোন পরিস্থিতিতে দাঁড় করিয়েছে সমাজ রেমিকে? এখানে কার দোষ ছিল? রেমির বাবা মায়ের নাকি রেমির শ্বশুর বাড়ির লোকজনের? দর্শক, আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিদ্দিকুর রহমান বলেন, রেমির বাবার সঙ্গে তার মায়ের ডিভোর্স হলে বাবা নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এতে একা হয়ে পড়েন রহিমা আক্তার রেমি। এই নিয়ে কটু কথা শুনতে শুনতে তিনি ভীষণতায় ভুগছিলেন। একসময় রেমি মানসিকভাবে ভেঙে পড়ে। এর আগেও বেশ কয়েকবার তিনি আত্মহত্যার চেষ্টা করেন। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। রেমির বাবা বলেন, মেয়ে শ্বশুর বাড়িতে গেলে সে বাড়ির লোকজনের সঙ্গে পারিবারিক কলহ হয়। পারিবারিক কলহ হলে ওই রাতে আমার মেয়ে ও জামাই চারঘাট পৌরসভার মিয়াপুরের ভাড়া বাসায় চলে যায়। পরদিন সকাল 5:30টার দিকে জামাত আর সাগর আমার ছেলে রাগিবকে মোবাইলে ফোন করে জানান, তোমার বোন গলায় ওড়না পেঁচিয়ে বেলকনি গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়েছে। আত্মহত্যার আগে রেমি 23 মিনিট, 12 মিনিট ও 5 মিনিটের 3টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। পুলিশের প্রাথমিক ধারণা, ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার 18 জুন সকালে চারঘাট পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের মিয়াপুরের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠালে ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় দাফন সম্পন্ন হয়। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, রহিমা আক্তারের বাবার সঙ্গে তার মায়ের ডিভোর্স হলে
বাবা নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এতে একা হয়ে পড়েন রহিম আক্তার রেমি। এই নিয়ে কটু কথা শুনতে শুনতে তিনি বিষণ্ণতায় ভুগছিলেন। দর্শক, এ নিয়ে আপনার মন্তব্য কি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আপডেট পেতে আমাদেরকে ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।